বাঙালির শেষ পাতে মিষ্টিমুখ না হলে কেমন জানি খাওয়াটা একটু অসম্পূর্ণ থেকে যায়, সেটা বাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি। আর সেই মিষ্টিমুখটা যদি এরকম একটা মৌসুম ফল বা সিজনালি ফ্রুট দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে আনারসের চাটনি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কম উপকরণ দিয়ে। তো চলুন, প্রথমে আনারসটা একটু কাট করে নিচ্ছি। আনারস সবাই দেখেছি পুরোটা খোসাটা ছিলে তারপর যে আনারসের চোখগুলো আছে সেইগুলো তুলে ফেলে দেয়, তারপর আনারসটাকে কাটিং করে। তো আমার কাছে ওইরকমভাবে আনারসটা কাটতে একটু কঠিন মনে হয়, তাই এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নিই, তারপর এগুলোকে ছোট ছোট স্লাইস করে নেব। আর মাঝের যে শক্ত অংশটা আছে ওটা অবশ্যই ফেলে দেব। তো দেখুন কেমনভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা যেমন খুশি সেইভাবে আনারসটাকে কাটিং করে নেবেন। আর এই আনারসের চাটনির জন্য আনারসটা ছোট ছোট টুকরো করে নিলেও হবে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হবে। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই আনারসটা একদমই পাকা এবং হলুদ ছিল ভেতরটা। তো এই আনারসের টুকরোগুলো আমি একটু চপ করে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আনারসটা পুরোটা দিয়ে দিলাম। এই আনারসের চাটনির জন্য কিন্তু কোনো রকম তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো কড়াইয়ের মধ্যে আগে থেকে ঢেলেও আপনি গ্যাসের ওভেনে বসাতে পারেন, কিংবা কড়াইটা একটু গরম করে তার মধ্যে আনারসটা দিতে পারেন। এবার আমি পরিমাণ মতো লবণ দেব। তো এখানে আমি বিট লবণ এবং সাদা লবণ দুটোই ব্যবহার করেছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটা 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম টু লো স্টিমে ফুটিয়ে নেব বা আনারসটা সেদ্ধ করে নেব। আর আনারসটা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। সাত থেকে 8 মিনিট মতো খুব ভালোভাবে আনারসটা আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আনারসটা বেশ ভালো রকমই মিষ্টি ছিল, তবু এখানে আমি 300 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়েও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর যতক্ষণে আনারসটা চিনির সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে কিছু এখানে আমি ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি। কিশমিশটা কিন্তু এই আনারসের চাটনির মধ্যে খুব ভালোভাবে যায়, মানে খুবই ভালো লাগে খেতে। আর আমন্ড বা কাজু বাদাম যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। সমস্ত কিছু খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চিনির সাথে আনারসটা খুব ভালোভাবে দেখুন মিশে গেছে। এখন আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রাখলাম সেইগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একবার নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব। চাটনি মানে যেহেতু নুন ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, তাই এর মধ্যে আমি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিলাম। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে খেতে না পারে তাহলে দেবেন না, স্কিপ করবেন। না হলে দিতে পারেন, বেশ ভালোই লাগে। টক ঝাল মিষ্টি নুনের একটা কম্বিনেশন আলাদা রকমই আসে। তো দেখুন চাটনির কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি চাটনিটা খুব বেশিক্ষণ আর ফুটাবো না, মোটামুটি হয়ে এসছে। আর একটু ঢাকা চাপা দিয়ে আমি বন্ধ করে দেব, কারণ এই চাটনিটা আমি একটু ঝোলঝোল টাইপেরই রাখবো। কারণ এই চাটনিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা গাঢ় হয়ে যায়। আর যদি আপনি ফ্রিজে রেখে স্টোর করেন তাহলে 7 দিন তো অনায়াসে ভালো থাকে। আর ফ্রিজে রাখলে কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যায়। এবার দেখুন চাটনির সবার শেষে কিন্তু লেবু ব্যবহার করব। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট মতো চাটনিটা ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে হাফ পাতি লেবুর রস আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে আপনাদের দেখাবো আজকের আমার এই আনারসের চাটনি কেমন হয়েছে। আমি গরম গরমই আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি, তাই একটু ঝোলঝোল মনে হচ্ছে, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন। আর বাঙালির শেষ পাতে যদি এরকম একটা চাটনি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই।
আমার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এই চাটনিটা খুবই পছন্দ করেছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।